بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا মোহাম্মদের সাথে পড়া যাবে না? সবাই পড়তে পারবেন? সবাই ক্লান্ত হয়ে গেছে, সারা রাত তো মাহফিল চলবে, এত সকালে ক্লান্ত হলে কেমনে হবে? সবাই পড়বেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসুনাত জামিউ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মহান ইমাম রব্বানী দরবার শরীফে প্রতি বছরের মতো আয়োজিত এবারকার এই 61তম পবিত্র উরস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নি মহা সমাবেশের সদরে মুকাররম আমাদের আপনাদের সবার অত্যন্ত সুপ্রিয় মহান শখসিয়ত সজ্জাদা নশিনে দরবারে ইমাম রব্বানী পীর কামিল औलाद रसूल इमाम अहले सुन्नत मुर्शिद बरहक रहबर शरीयत व तरीक़त हुज़ूर अल्लामा सैयद बहादुर शाह मुजद्दिदी अल आबिदी ज़ीदा मजदुहु व इल्मुहु व करमुहु व लुत्फुहु उपस्थित हजराते उलमाए अहले सुन्नत बरादरान दीन व मिल्लत रहिमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমার তকরিরের শুরুর স্টাইল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি খুব বেশি কথা বলবো না, এজন্য লম্বা খুতবা পড়ি নেই, লম্বা দুরূদ শরীফও পড়ি নেই, মুখতসরভাবে সব কিছু শুরু করলাম, মুখতসরভাবে শেষ করার জন্য। আর এখানে এই দরবারে এত ওলামা ফুদালা মুহাদ্দিসিন মুফাসসিরিন ওয়াইজিন মঞ্চে যা আছে, অনেক ওলামা একরাম রাস্তাঘাটে চলাফেরা করছে, হ্যাঁ অনেকেই আরাম ফার্মা আছে, রেস্ট হাউসে দেখতে পাচ্ছি, এখানে অনেকে বসা আছেন নিচেও। এখানে তেলাওয়াত করা, খুব বেশি ওয়াজ সময় নেওয়া, এটা বেয়াদবির শামিল। তাছাড়া আপনারা জানেন আমরা চট্টগ্রামের জমিতুল ফালাহ ময়দানে বিশাল দর্শন কোরআন মাহফিল হয়েছিল গত 2টা মাস, ওটা নিয়ে আমরা খুব মশগুল ছিলাম। চট্টগ্রামের জমিতুল ফালাহর এই দর্শন কোরআন মাহফিল সুন্নিয়তের ময়দানের জন্য একটা মডেল মাহফিল। সবাই বলেন ঠিক কিনা? যে মাহফিলে কোরআনুল করিমের শুরু থেকে দরজ দেওয়া শুরু হয়েছে সূরাতুল বাকারা থেকে, একটা মাহফিলের মধ্য দিয়ে 16টা পারা শেষ হয়ে এবার 17 পারা শুরু হয়েছে। হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে, আমি থাকি বা না থাকি মাহফিল থাকবে, হুজুর কেবলা থাকেন সেখানে প্রধান অতিথি হয়ে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মাহফিল হবে ইনশাআল্লাহ। এক বছর আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম,
মাহফিলের সচিব এখানে আছে। মাহফিলের সচিব আমাদের আল্লামা ওয়াহেদ মুরাদ, তার আব্বা পার্লামেন্টের মেম্বার ছিল। আমরা এখনো পার্লামেন্টে যেতে না পারলেও পার্লামেন্টে যেতে পেরেছে এমন ভাইয়ের সন্তান আমাদের সাথে আছে। আল্লাহ পাক তাকে, এই ওয়াহেদ মুরাদকে পার্লামেন্টে পৌঁছবার মতো তৌফিক দান করুন। রাজনৈতিক পরিবারের সন্তান, এই মাহফিলের সে এবার সচিব ছিল এবং আমাদের ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক, সহ অর্থ সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক। তো এই দরসুল কোরআন মাহফিল অনন্য। এই মাহফিলে 1 বছর আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আপনারা তফসিরুল কোরআন কাকে বলে, দরসুল কোরআন কাকে বলে, এটা আপনারা গেলেই অনুধাবন করবেন। এখানে যেমন কোনো আলেমদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হয় না, দাওয়াত দেওয়া লাগে না। যে মহান হাস্তি এখানে আরাম ফরমা আছে, উনি আমাদেরকে দেখতে পাচ্ছে কিনা, জামানার মুজাদ্দিদ, সেটা আপনাদেরকে হুজুর সম্পর্কে কিছু বলা মানে এটা মায়ের কাছে নানার বাড়ির গল্প করা। এই জন্য আমি সেদিকেও যাব না। তবে আমার নিজের হুজুরের সাথে আমার একটা নিজের স্মৃতি দিয়ে আমি সংক্ষিপ্ত কথা শুরু করি। আমরা তখনও ছোট, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া পড়তাম। ইমামে আজম, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর উপরে একটা সেমিনার চট্টগ্রামে, এটা আপনারা জানেন না কেউ। ইমামে আজম মোট মজহাব কয়টা? এই আঙ্গুল, 4টা আঙ্গুল তুলে দেখান, কয়টা মজহাব? আমাদের মজহাবের নাম কি? আমাদের মজহাবের নাম কি? আমাদের ইমামের নাম কি? সবাই বলি কি নাম? এটা মশহুর নাম হচ্ছে হযরতে নুমান বিন ইমামে আবু হানিফা। উনি সমস্ত ইমামদের ইমাম। আমরা ভাগ্যবান যে এই 4 মজহাবের মধ্যেই আমাদের ইমাম একটা, একক ইমাম, যিনি সাহাবীর সোহবত পেয়েছেন। ওলামা একরামরা এখানে আছে। এখানে কথা বলতে ভয় লাগে, কোনখান দিয়ে জবর বেশ হয়ে যায়, বলবো যে জুবাইর সাহেব হুজুর মুহাদ্দিস শুনেছি এখান দিয়ে জবরের জায়গা জের পড়লো, জেরের জায়গা জবর পড়লো। এত ওলামা একরাম এই মঞ্চের মধ্যে ভরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলে এসেছেন আপনারা ভাগ্যবান। এই জাতীয় মাহফিলে আসা এত সোজা নয়। আমি ওয়াজের দিকে যাব না, আমি সংগঠনের মহাসচিব, আমি সংগঠন নিয়েই 2-4টা কথা বলে শেষ করব। তবে হুজুরের সাথে, এই জমানার এই মুজাদ্দেদ, মহান মুজাদ্দেদের সাথে আমার একটা স্মৃতি দিয়ে আমি শুরু করি। ইমামে আজম রাদিয়াল্লাহু আনহু সেমিনারটা যেখানে হওয়ার কথা, ষড়যন্ত্রের কারণে সেখানে হয়নি। পার্শ্ববর্তী খাতুনগঞ্জ মসজিদ, যেটা তোমরা চিনো, খাতুনগঞ্জ মসজিদ, সেই মসজিদের খতিব সে সময় খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি, উনিও ছিলেন সে মসজিদের খতিব। পরে উনি জমিতুল ফালাতে এসেছেন। ওই মাহফিলে মওজুদা হুজুর, মানে আওলাদে রাসূল হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, উনিও গিয়েছেন। উনি তখন বয়স কম, উনিও গিয়েছেন। সবাই বলতেছে হুজুরের শাহজাদা, হুজুরের শাহজাদা। আমরা ওনাকে তখন দেখতেছি। আচ্ছা, আমি তখন আলেমে পড়ি, এরকম হবে হয়তো, আলেম ফাজলও তখন উঠি নেই। তো মাহফিলে ওই সেমিনারে আমিও গেলাম। হুজুর যাবেন এই জন্য চট্টলার এমন কোন ওলামা ফোদালা ছিল না, যাই নেই। হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কাকে নিয়ে আপনারা আছেন? কার পাদদেশে আপনারা আছেন? কার নূরানি কদমে আপনারা আছেন? এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
যাবে না। আমি দেখেছি যে সুন্নি সম্মেলনে চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আব্দুল আহাদ আল মাদানী, আল্লামা আব্দুল আহাদ আল মাদানী বসা, সেখানে আবার শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ তাকরীর করতেছেন। পাগল হয়ে গেছে সবাই, গোটা মঞ্চ মাহফিল মনে হয় যেন হালচাল জালজালা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি হুজুরের 4-5টা মাহফিলে শরীক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর এই সেমিনারে মসজিদে হুজুর আসলেন, হুজুর বসে থাকলেন। আমি তখন ছোট মানুষ, আমি আলেমে পড়ি। আমি মসজিদের প্রথম কাতারে হুজুরের সামনাসামনি বসলাম। আমার থেকে মসজিদের প্রথম কাতার আর যেখানে মেহরাব মিম্বার বেশি দূরত্ব না, হ্যাঁ, তো সেখানে বসলাম। আমার আজকে হঠাৎ স্মৃতিটা স্মরণ পড়ে গেল। যখন বসলাম, আমি যখনই হুজুরের দিকে তাকাই দেখি হুজুর আমার দিকে তাকিয়ে থাকে। এটা আমি বুঝলাম না কেন, তখন আমার বয়সটা একেবারে কম। দেখি যে যখনই তাকাই দেখি উনি আমার দিকে তাকিয়ে থাকে। ওনার চেহারায় এমন শখসিয়ত, এমন পার্সোনালিটি, যেই শখসিয়ত সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব যখন কোনো জায়গায় বসতেন তখন বিশাল এলাকা নিয়ে রসুলের নূরানি চেহারার শখসিয়তের নূরানিয়ত ঝলকে ঝলকে পড়ত। যখনই তাকাই দেখি হুজুর কেন জানি আমার দিকে তাকিয়ে থাকে। আসরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের বিরতি হলো। ওনার চেহারার এবং চাহানির যে পার্সোনালিটি, যে নূরানিয়ত, যে তাজাল্লি, আমি ওটা সহ্য করতে পারছিলাম না। আমি আসরের নামাজ পড়ে যখন আবার মাহফিল শুরু হলো, আমি ওই জায়গা থেকে সরে গিয়ে আরেক জায়গাতে বসলাম। ফেরাসত, এটা হলো কি ফেরাসত। এরকম ফেরাসত সম্পর্কে হাদিস শরীফ ও বয়ান আছে। যাই হোক, হুজুর যখন এসে গেছেন আমি আর স্পর্ধা করছি না তেলাওয়াত করার জন্য। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওটার তরজমাও করব না, ওটার উপর বয়ানও দেব না। শুধু এই দরবারকে সামনে নিয়ে বিশেষ করে এই রজব আল মুরাজ্জাব শরীফে যার কাছে আমরা ঋণী ঈমানের জন্য আজকে এই বিশাল মাহফিল, এই ভারতবর্ষের এই বিশাল জমিনে যে 70 কোটি মুসলমান বসবাস করছে, সেই মহান হস্তি খাজায় খাজাগান সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজ শাহেনশাহে আজমিরি আলাইহির রহমা, ওনার এই রজবুল মুরাজ্জব শরীফ একদিকে যেমন মেরাজের মাস, অন্যদিকে এই মহান শখসিয়ত খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমা ওয়াফাতের মাস এই রজব শরীফ। সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। কয় তারিখ? সবাই বলুন না কয় তারিখ? 6। শুধু ওটা বরকতান আমি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি। আল্লাহর ওলিদের যে ইহসান আমাদের মাথার উপরে, এটা কোনোদিন আমরা বলে কয়ে শেষ করতে পারবো? উরুস করে 1টা 2টা 200টা 500টা 1000টা গরু জবাই করলো, শুধু গরু ছাগল মহিষ নয়, এ সমস্ত ওলিদের মহব্বতে ফানাফিল্লা হয়ে, ফানাফির রসুল হয়ে, ফানাফিল্লা হয়ে যদি আমরা নিজেরাও জবাই হয়ে যাই, তারপরে আল্লাহর ওলিদের এই ওফাদারি আমাদের দ্বারা হবে না। ঠিক কিনা? হাত তুলে বলুন না ঠিক কিনা বন্ধুরা আমার। ওরা আমাদেরকে কোনো দালান কোঠা দিয়ে যায়নি, ওরা আমাদেরকে ভীষণ দুনিয়াবি বৈষয়িক কোনো সম্পদ দিয়ে যায়নি। খাজা বাবা গিয়েছেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের
বাকি সময়টা আমি আপনার কদমে কাটাতে চাই। আমার বন্ধুরা, ভাইয়েরা, নবীর কদমে আমরা কাটাতে চাই কিনা? জোরে সরবন চাই কিনা? এটা আমরা চাই, কিন্তু কিভাবে চাইবো সেটা বলার সময় আমার হাতে নাই। আমি হারাম শরীফে, মসজিদ নববী শরীফে যারা সাফ সুতরা করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওখানে বেশিরভাগ পাকিস্তানি আর বাঙালি। তো আমি একজন বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কত টাকা, আপনার এখানে বেতন কত, বাড়ি কোথায়? বললো টাঙ্গাইল। কত বছর থেকে আসেন? এত বছর থেকে আসে। আপনার বেতন কত? ও আমাকে যে উত্তর দিল আমি লজ্জিত হয়ে গেলাম। ও বলছে, হুজুর আমরা অনেক ভাই একত্রে একই ভিসায়, একই সকলে, একই ওয়ার্ক পারমিট নিয়ে এসেছি, অর্থাৎ রাস্তা ঝাড়ু দেওয়া, রাস্তা ঝাড়ু দেওয়া। আমাদের পৌরসভা সিটি কর্পোরেশনে রাস্তা ঝাড়ু দেয় না, আছে না সেবক সেবিকা? ওই জব নিয়ে এখানে এসেছি। আমার অন্য ভাইয়েরা ওরা রাস্তা ঝাড়ু দিচ্ছে, ওরা বিভিন্ন জায়গা পরিষ্কার করার দায়িত্ব পেয়েছে। আমাকে মসজিদ নববী শরীফ ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বেতনের দরকার নেই। ও বলে যে আমার বেতনের দরকার নাই। আমি যে মসজিদ নববী শরীফ রওজা মুবারক, এখানে যে ঝাড়ু দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব পেয়েছি, আমার পৃথিবীতে আর কিছু লাগবে না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, অসুবিধা হয়নি কোনো? বলবো কিছু? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রেখেছেন অনেক লম্বা, দাঁড়িয়ে রেখেছেন অনেক লম্বা, বড় আশিকে রাসূল। আমার ভাই নুরুল ইসলাম জিহাদি বলেছেন, আমি 93 হজে গেছি, উমরা সহ। উমরা বলছো না? 93 বার হজে গেছে। ইমাম মালিক হজ করছে মাত্র একবার। হজ করেছে মাত্র একবার। ওনাকে জিজ্ঞেস করা হলো, মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা মাত্র 450 কিলোমিটার, আপনি জীবনে একবার হজ করেছেন আর হজ করছেন না, কারণটা কি? ইমামে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আর যাই না, এজন্য মক্কাতুল মুকাররমায় আমি হজ আদায় করেছি, আমার ফরজ হয়ে গেছে। আমি চাই আমার কবর যেন নবীর রওজা পাকের সামনে মদিনাতুল মুনাওয়ারায় হয়। আমি যদি হজে যাই, সেখানে যদি আমি মারা যাই, তাহলে মদিনায় আমার কবর হবে না। এই ভয়ে আমি হজ আর যাই না। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। এত বেশি ওনার আশকে মুস্তাফা, এত বেশি। এখন আমরা 6 প্যাক বললো ইমান যায় না, নবীকে কাউবয় বললো ইমান যায় না। একজনে আমার দল করলে করে আর কি, তোমার দলের লোক কি নবীর চেয়ে বড় হয়ে গেল? আমাদের দলের কোন লোক যদি নবীর শানে সামান্য কটাক্ষ করে, আমরা দলের পক্ষ থেকে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করব। আমরা বলবো না তিনি আমার সভাপতি, তিনি আমার মহাসচিব, তিনি আমার এটা, তিনি আমার সুন্নি জামাতের বড় আল্লামা। বেয়াদবি করলে তার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কার ঘোষণা? আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ খেতে বসেছেন, সেখানে দুব্বা, লাউ এসেছে, লাউর তরকারি। কি তরকারি? লাউ তরকারি। সবাই খেতে বসেছে লাউ তরকারি। ইমামে মালিকের সাথে যারা বসেছে সবাই কত বড় মুহাদ্দিস, কত বড় হাস্তি। একজনে বলল যে আমি লাউ পছন্দ করি না, আমি লাউ পছন্দ করি না। ইমামে মালিক এমন রেগে গেলেন,
উনি বললেন জাদ্দিদুল ঈমান, ও মৌলবী জাদ্দিদুল ঈমান ওয়া ইল্লা লাউতুলান্নাকা, তুমি নতুন করে ঈমান আনো, তুমি মুরতাদ হয়ে গেছো, যদি ঈমান তুমি তাজদীদ না করো আমি তোমাকে কতল করে দেব। শুধু নবীর সাথে কি বেয়াদবি করছে? রাসূলুল্লাহ পছন্দ করে, ও বলেছে আমি পছন্দ করি না। এই জন্য ইমাম মালিকের ফতোয়া হলো তোমার ঈমান নাই, তুমি মুরতাদ। কিন্তু কাউবয় বললো আমাদের ঈমান যায় না, ওটার পক্ষে আমরা অন্যরা কথা বলি। দলের কি জন্য? দলের তাই, ওদিকেও যাব না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমা, ইয়া রাসূলুল্লাহ আমি বাকি সময় আপনার কদমে আমি কাটাতে চাই। আল্লাহ রাসূল বললেন যে না, তুমি ইসলাম প্রচারের জন্য হিন্দুস্তানে চলে যাও। কোথায় যাবে? ইয়া রাসূলুল্লাহ আইনাল হিন্দ, এই হিন্দুস্তান কোথায়? তখন এরকম ফ্লাইটের অবস্থা নাই, আধুনিক শিপ নাই, আধুনিক ট্রান্সপোর্ট নাই, আধুনিক যোগাযোগ নাই, টেলিফোন নাই, টেলিকম নাই, এবং এরকম মোবাইলের তো প্রশ্নই। আমি কিভাবে যাব? রসুলের রওজায়ে মুবারক খুলে গেল, আল্লাহ রসুলের নূরানি হাতটা বের করে দিলেন। পারে কিনা? হাত তুলে বলুন পারে কিনা? নবী জীবিত না মৃত? জিন্দা না মৃত? এই বিশ্বাস আকীদা আমাদের আছে কিনা? আমাদের দিকে নবীর নজর করম আছে কি নাই? আল্লাহ রসুলের নূরানি হাতখানা বেরিয়ে গেল, হাতে একটা জান্নাতি আপেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা জান্নাতি আপেল। নবী জান্নাতের বাগান থেকে এই দুনিয়ায় বসো হীন হায়াতের সময় নবী জান্নাত থেকে আপেল ছিঁড়ে, ফল ছিঁড়ে মা আয়েশাকে খাওয়াইছেন। এই ক্ষমতা নবীর আছে কিনা? ও মঈনুদ্দিন, এই জান্নাতি আপেলটা তোমাকে আমি দিলাম, এটার মধ্যে আমি গোটা ভারতবর্ষের মানচিত্র এঁকে দিলাম। এটা লোহিত সাগর দিয়ে বাহরুল আহমর হয়ে, আরব সাগর হইয়া, ভারত সাগর হইয়া তুমি সেই বিশাল ভারতবর্ষে গিয়ে ঈমান ইসলামের ঝান্ডা কিভাবে উড্ডীন করবে, সমস্ত প্ল্যান প্রোগ্রাম মানচিত্র আমি এই আপেলের মধ্যে এঁকে দিলাম। এটা দেখে দেখে তুমি ভারতে যাবে, খিদা লাগলে আপেল খাবে। খিদা লাগলে আপেল খাবা। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা আপেল। রসুল বললেন মঈনুদ্দিন দিলাম, এই আপেল তুমি খাবে, শেষ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইমামে আবু হুরায়রা উসমানে গনির ইন্তেকাল দিবসে, শাহাদতের দিবসে ইমামে আবু হুরায়রা খুব কাঁদতেছে। সবাই মনে করতেছে আহা, উসমানে গনির জন্য ওনার কত মায়া মহব্বত, সবচেয়ে বেশি কাঁদতেছে। সবাই যখন এটা বলছে তখন ইমামে আবু হুরায়রা বলছেন, না, তোমরা কাঁদতেছো একটা কারণে, শাহাদাত উসমান। আমি কাঁদি দুইটা কারণে। আমি কাঁদি দুইটা কারণে। আল্লাহর রসুলের কাছে আমি ফরিয়াদ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব ফকির মিসকিন, আমি এখানে আহলুস সুফফাদের সাথে আছি, বলে থাকি, আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে বসেন, কিভাবে খান, কিভাবে তাকান, কিভাবে হাসেন, সব কিছু আমি দেখি থাকি, আর এগুলো আমি জব্দ করি। আমি এগুলোই আমি উম্মতের সামনে দিই। এগুলো হচ্ছে হাদিস। এগুলো কি হাদিস। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমি খাওয়ায় কষ্ট পাই, 2-3 দিন কিছু পাই না, ক্ষুধার্ত থাকি, আমার চাকরি নাই, বাকরি নাই, কিছুই নাই, আমি যেন ক্ষুধার্ত না থাকি, আপনি একটু দোয়া করবেন। আল্লাহ রসুল দিলেন একটা খেজুর।
কয়টা খেজুর? রসুল নিজে থেকে একটা খেজুর, বাস এখানে আমার তকরির শেষ। একটা খেজুর দিলেন, দিয়ে বললেন আবু হুরায়রা এটা রাখো, এটা পকেটে রাখবা, আর পকেটে হাত দিয়ে দিয়ে খেজুর খাইবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। ইমাম আবু হুরায়রা বলেন আমি একটা শক্ত করে মজবুত করে একটা কোমর বেল্ট বানাইলাম, বানাইয়া ওখানে আমি ওই থলিতে খেজুরটা রাখলাম। আমার যখন এই খিদে লাগে, খেজুর কয়টা? জোরে সবাই বলে না কয়টা? যখনই আমার খিদা লাগে তখনই আমি সেখান থেকে নিয়ে খাই। আবার সাই খেজুরটা আসেনি, আগেরটা আছে কি না ওটা দেখি, দেখি যে ওটা ঠিকই আছে। আমি শুধু খাই, শুধু খাই। সাহাবা একরামরা বলে তুমি এত কি খাও? তুমি এই কোমরে বাঁধাই থলি থেকে বের করে কি খাও? আমি কাউকে বলি টলি না, যা করার গোপনে গোপনে করি, কিন্তু ধরা পড়ে গেলাম। তখন সাহাবীরাও এই সাহাবী থেকে এই সাহাবী, এই সাহাবী থেকে এই সাহাবী ঘটনা জেনে গেল। তখন ওরা আমাকে দেখলে বলতো আবু হুরায়রা আমাকে একটা খেজুর দাও, এই দেখলে বলতো আমাকে একটা খেজুর দাও। তো কি করতাম আমি? ওদেরকেও খাওয়াইতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদেরকেও খাওয়াইতাম, আবার চাইতাম রাত্রি হলে আমারটা আছে কিনা, নবীর দেওয়া খেজুরটা আছে কিনা, দেখতাম ওটা ঠিকই আছে। তো হুরায়রা হলোটা কি? আজকে উসমানে গনির শাহাদতে যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদের ভিতরে আমার থলিটা কোথায় পড়ে গেছে? থলিটা হারিয়ে গেছে, আমি ওই জন্য কাঁদতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, তোমাকে আমি আপেল দিয়ে দিলাম, এটা নিয়ে যাও। এখানে সমস্ত পরিকল্পনা, মানচিত্র, এভরিথিং লেখা আছে। এটা দেখে তুমি ভারতে ইসলাম প্রচার করবা আর এটা খাবা। এটা তোমার শেষ হবে না। তিনি হচ্ছেন হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমি কথা বলে শেষ করব। আমার বন্ধুরা, ভাইয়েরা, আপনারা জানেন আমাদের হুজুর কেবলা এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? আমি জানি এই বাংলাদেশের ৬০টা জেলার মধ্যে থেকে প্রায় জেলা থেকে আজকে এখানে লোক এসেছেন। প্রত্যেকেই নিজের জেলায় জেলায় এই সংগঠনের কমিটি করার উদ্যোগ গ্রহণ করবেন। যেখানে কমিটি আছে ওটাকে মজবুত করবেন, যেখানে কমিটি নাই সেখানে কমিটি করবেন। বিশেষ করে উত্তরবঙ্গের যারা এসেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, হুজুরের সাথে যোগাযোগ করবেন। আমাদের সবার সাথে আমরা আপনাদের বাড়িতে যাব। আমাদেরকে কোনো রাহ খরচ দিতে হবে না, ওয়াজের ফি দিতে হবে না, কিছুই দিতে হবে না, বরঞ্চ আপনাদের ইন্তজামে আমরা সহযোগিতা করব। কিন্তু সংগঠন ছাড়া কোনো উপায় নাই। বাস, এটা আমার মুলাখাস কথা। আমি আর কথা বলাটাকে মওজুন মনে করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই উরসে নববী শরীফের ফয়জ বরকত নসিব করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।